2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কটা সাবজেক্টে আমাদের পাস করতে হবে, 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কটা সাবজেক্টে আমরা ফেল করলে আমাদের পাস করিয়ে দেওয়া হবে, সে সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেগুলেশন অ্যাক্ট 2006 জারি করা আছে। সে বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। অনেকে এখন চিন্তায় পড়েছেন যে আপনাদের পরীক্ষা ভালো হয়নি, আমরা পাস করতে পারবো না, তাহলে কি আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, এমন অনেক বিষয়ে আপনারা কমেন্ট করেছেন। কিন্তু বর্তমানে সর্বাধিক কটা সাবজেক্টে আপনাদের পাস করতেই হবে, সর্বাধিক কটা সাবজেক্টে আপনারা ফেল করলেও আপনাদের পাস করিয়ে দেওয়া হবে, এমন অনেক বিষয় কিন্তু আপনাদের অজানা আছে। এবং সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বা রেগুলেশন অ্যাক্ট জারি করা আছে। সেই রেগুলেশন অ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। বর্তমানে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক বিষয় আপনাদের খারাপ হয়েছে, অনেক বিষয়ে প্রশ্ন শক্ত এসছে, অনেক বিষয়ে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও এসছে, এমন অনেক কমেন্টই আপনারা করেছেন। কিন্তু বর্তমানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, পাস কিভাবে করব, কটা সাবজেক্টে ফেল করলেও আমাদের পাস করিয়ে দেওয়া হবে। প্রথমত আপনাদের জানা দরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তিনটে মেন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, একটা হচ্ছে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলতে আপনাদের বাংলা ইংরাজি তিনটে আপনাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আছে। সেটা আপনাদের সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ বা কমার্স গ্রুপ, যে ক্ষেত্রে থেকেই হোক না কেন আপনাদের তিনটে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট থাকতেই হবে। এবং তার সাথে আপনাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে, যেটা এনভায়রনমেন্টাল এডুকেশনে হতে পারে বা অন্যান্য কোনো সাবজেক্টে হতে পারে। কিন্তু মেনলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেস করে 6টা সাবজেক্টের উপরে। কিন্তু আপনাদের নাম্বার ক্যালকুলেশন কটাতে হবে, আপনাদের টোটাল কটা সাবজেক্টে পাস করতেই হবে। যদি কোনো সাবজেক্টে আমরা মিনিমাম নাম্বারের থেকেও কম নাম্বার পেয়ে যাই, তাহলে আমাদের কি পাস করানো হবে। এবং সেই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেগুলেশন অ্যাক্ট 2006 অনুযায়ী আপনাদের মেনলি ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করতেই হবে, অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে আপনাদের পাস করতেই হবে। সেখানে যদি কোনো কারণে আপনাদের ফেল করে যান, তাহলে কিন্তু আপনাদের গোটা বছরটা নষ্ট হয়ে যাবে। যদি আপনারা কম্পালসারি কোনো সাবজেক্টে পাস করতে না পারেন, তাহলে কিন্তু সেটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এবং এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, ফেলিয়ার ইন অবটেনিং দ্য মিনিমাম মার্কস ইন আ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বাট হ্যাজ অবটেইনড the minimum pass mark in the optional elective subject shall be declared passed by giving him the benefit of interchanging the compulsory elective subject as the optional elective subject and vice versa। যেটা আপনাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আছে, সেটা আপনাদের ইন্টারচেঞ্জ হয়ে যাবে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে। আপনাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাদে যে টোটাল 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্টের ভিতরে যদি আপনারা কোনো একটি সাবজেক্টে মিনিমাম পাস মার্কের থেকেও কম পেয়ে যান এবং সেখানে যদি ফেল করে যান, তাহলে আপনাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে বা ইলেকটিভ সাবজেক্ট আছে, সেটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। 3টে সাবজেক্টে মিনিমাম পাস করতেই হবে। যদি কোনো একটি সাবজেক্টে ফেল করে যান, যেটা আপনাদের অপশনাল সাবজেক্ট ছিল সেটা আপনাদের কম্পালসারি সাবজেক্ট হয়ে যাবে, এবং যেটা আপনাদের কম্পালসারি সাবজেক্ট ছিল সেটা আপনাদের হয়ে যাবে অপশনাল সাবজেক্ট। এইভাবে কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের বেস্ট অফ 5-এর উপরেই কিন্তু আপনাদের রেজাল্ট আউট হবে। কলেজে ভর্তি হতে গেলেও আপনাদের বেস্ট অফ 5 দেখা হবে, সেখানে কিন্তু বেস্ট অফ 6 নেই বর্তমানে। তাই বর্তমানে যদি আপনারা একটি সাবজেক্টে ফেল করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা পাস করে যাবেন, এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। তাই 2024-এ যদি কোনো কারণে আপনারা একটি সাবজেক্টে ফেল করেন, তাহলে 2024-এ আপনাদের রেজাল্টে পাস বলেই ডিক্লেয়ার হবে এবং সেক্ষেত্রে আপনাদের কলেজে ভর্তি হতেও কোনো রকম অসুবিধা হবে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।